আর সন্দেশখালীতে গ্রেফতার বিজেপি নেতাও গ্রেফতার বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি। তিনি উস্কানিমূলক বার্তা দেওয়ার তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই বিকাশ সিংকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয় নিয়ে একটু কথা বলে নেবো, আমাদের সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, একবারে বিজেপি নেতা তথা বসিরহাট লোকসভা কেন্দ্রে যিনি সাংগঠনিক প্রাক্তন সভাপতি বিকাশ সিং, তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, একেবারে উস্কানি দেওয়া থেকে শুরু করে সমস্ত অভিযোগ ছিল। এই যে গন্ডগোল, মানুষকে একত্রিত করা থেকে শুরু করে মানুষকে, সাধারণ মানুষকে, আন্দোলনকারীকে উস্কানি দেওয়া, কিন্তু সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং পুলিশের পক্ষ থেকে গোটা বিষয় যখন খতিয়ে দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু এই বিকাশ সিং এর নাম উঠে আসছে। এবং এই যে আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা বিকাশ সিং যে বিজেপি নেতা তথা প্রাক্তন যিনি হচ্ছে সাংগঠনিক দলের সভাপতি ছিলেন, সেক্ষেত্রে তার কিন্তু একেবারে ভূমিকা ছিল। এবং গোটা এই পরিকল্পনা, লোক জমায়েত থেকে শুরু করে অবৈধ জমায়েত, এই পরিকল্পনা তিনি করেছিলেন, উস্কানি দিয়েছিলেন, এমনটা কিন্তু পুলিশের পক্ষে স্পষ্ট করা হচ্ছে। সেই কারণে কিন্তু এই সন্দেশখালী ঘটনায় ইতিমধ্যে তাকেও গ্রেপ্তার করা হচ্ছে গতকাল রাতে। আজকে আদালতে পেশ করা হবে বসিরহাট, এবং পরবর্তী ক্ষেত্রে তাকেও নিজের হেফাজতে নেওয়া হবে। এবং কিভাবে তিনি এই উস্কানিমূলক দিয়েছিলেন, কার মদতে, ওপর থেকে কোনো কারো মদত দেওয়া হয়েছিল কিনা, কার কথায় মদত দিয়েছিলেন তিনি, এই সমস্ত বিষয় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, এমনটাই মনে করছে। সেই কারণেই তাকে আজকে আদালতে পেশ করার পর হেফাজতে নেওয়ার আবেদন কিন্তু জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একেবারে ধন্যবাদ অনুপ।